আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন একজন নারী নির্দিষ্ট কিছু পুরুষের দিকেই সবচেয়ে বেশি আকৃষ্ট হয়? আপনি হয়তো তাকে ইমপ্রেস করার জন্য হাজারটা চেষ্টা করছেন, দামি উপহার দিচ্ছেন, সব সময় তার খেয়াল রাখছেন, তাকে খুশি করার জন্য নিজের সবটুকু উজাড় করে দিচ্ছেন। কিন্তু দিন শেষে সে এমন একজনকে বেছে নিচ্ছে যে হয়তো তার পেছনে ঘুরেই নি। এর কারণটা কি? কারণটা হলো মানুষের মনস্তত্ত্ব বা সাইকোলজি। আজ আমি আপনাকে এমন কিছু বাস্তব ও চরম সত্য কথা বলবো যা শুনলে আপনি বুঝতে পারবেন আপনি ঠিক কোথায় ভুল করছেন। যদি সত্যিই জানতে চান আকর্ষণের আসল রহস্য কী, তবে কথাগুলো একদম শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ অর্ধেক শুনে চলে গেলে আপনি সেই পুরনো ভুলেই আটকে থাকবেন। শুরুতেই একটা কথা পরিষ্কার করে নিই, আপনি যদি শুধু কাউকে ইমপ্রেস করার জন্য বা কারো মনোযোগ পাওয়ার জন্য শর্টকাট খুঁজছেন, তাহলে এই কথাগুলো আপনার জন্য নয়। কিন্তু আপনি যদি নিজেকে এমন এক স্তরে নিয়ে যেতে চান যেখানে একজন নারী আপনাকে শুধু একটি অপশন বা বিকল্প হিসেবে দেখবে না, বরং আপনার উপস্থিতিকে সম্মান করবে, তবে এই কথাগুলো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বেশিরভাগ মানুষই সম্পর্কের ক্ষেত্রে একই ভুল বারবার করে। অনেকে ভাবে একজন নারীকে খুব সহজেই হয়তো নিয়ন্ত্রণ করা যায় বা নিজের মতো করে চালানো যায়। কিন্তু চরম সত্যটা হলো একজন নারীকে আপনি কখনোই বাধ্য করতে পারবেন না। সে শুধু সেখানেই থাকতে চায় যেখানে সে মানসিক শান্তি অনুভব করে। আর যেদিন আপনি এই বিষয়টা পুরোপুরি বুঝে যাবেন, সেদিন থেকেই সম্পর্কের পুরো খেলাটা বদলে যাবে। আপনার ভেতরের অস্থিরতা, ভয় আর অতিরিক্ত চিন্তাই আপনার সবচেয়ে বড় শত্রু। এই জিনিসগুলোই আপনাকে দুর্বল করে তোলে। মনে রাখবেন, আকর্ষণ কখনো খুব হইচই বা অতিরিক্ত কথা বলা থেকে তৈরি হয় না। আকর্ষণ তৈরি হয় নীরবতা থেকে, আর সেই নীরবতার ভিত্তি হলো আপনার নিজের ওপর অগাধ আত্মবিশ্বাস। অনেকেই ইউটিউবে সার্চ করেন কেন মেয়েরা নীরব ছেলেদের বেশি পছন্দ করে। এর আসল উত্তরটা এখানেই লুকিয়ে আছে। নীরব মানে এই নয় যে সে বোকা বা কথা বলতে পারে না, বরং নীরব মানে হলো তার ভেতরের পৃথিবীটা খুব শান্ত। তার কারো কাছে নিজেকে প্রমাণ করার কোনো তাড়া নেই। সত্যি বলতে, আপনি মুখ ফুটে কিছু বলার আগেই একজন নারী আপনার ভেতরের অবস্থাটা অনুভব করতে পারে। আপনি যখন খুব ধড়িঘড়ি করে উত্তর দেন, বারবার তাকে আশ্বস্ত করার চেষ্টা করেন বা তার মুড অনুযায়ী নিজেকে বারবার বদলাতে থাকেন, তখন অজান্তেই আপনি তাকে বুঝিয়ে দিচ্ছেন যে আপনি নিজের ভেতরেই শান্তিতে নেই। আপনার নিজের ওপরই আপনার কোনো কন্ট্রোল নেই। আর নারীরা এই অস্থিরতা খুব সহজেই ধরতে পারে। এর ঠিক উল্টোটা ভাবুন, একজন পুরুষ যে নিজের ভেতরে একদম স্থির, কোনো কিছুতেই সে ঘাবড়ে যায় না, তার সব কিছুতে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখানোর কোনো তাড়া নেই। সে নীরবতাকে ভয় পায় না, বরং নীরবতাকে সে দারুণভাবে সামলাতে পারে। এমন একজন পুরুষের চারপাশে অদ্ভুত একটা শান্ত পরিবেশ তৈরি হয়। এমন একটা পরিবেশ যেখানে একজন নারী কিছু না বলেও নিজেকে খুব নিরাপদ মনে করে। আর এই নিরাপত্তা বোধটাই ধীরে ধীরে এক গভীর আকর্ষণের রূপ নেয়। এই স্থিরতা আপনি একদিনে কোনো টেকনিক শিখে অর্জন করতে পারবেন না। এটা তখনই আসে যখন আপনি নিজের জীবনে, নিজের কাজে এতটা ফোকাস থাকেন যে কারো আসা বা যাওয়ায় আপনার জীবনের কেন্দ্রবিন্দু নড়ে যায় না। আপনি যখন একাকিত্বকে ভয় পেয়ে কারো পেছনে ছোটেন না, বরং তাকে বোঝার চেষ্টা করেন, তখন আপনার উপস্থিতিতে এক ধরনের গভীরতা চলে আসে। সে বুঝতে পারে আপনি তাকে জোর করে ধরে রাখার চেষ্টা করছেন না, আপনি তাকে ইমপ্রেস করার জন্য নিজেকে ছোট করছেন না। আপনি যেমন ঠিক তেমনই আছেন, একদম আসল এবং খাঁটি। আজকের এই দুনিয়ায় যেখানে সবাই ভয় আর প্রত্যাশার মাঝে ঝুলছে, সেখানে একজন স্থির পুরুষ সত্যি খুব বিরল। আর কোনো নারী যখন এমন একজন পুরুষের দেখা পায়, তখন তার মন এমনিতেই বলে ওঠে, এই মানুষটার পাশে থাকা যায়। অনেক পুরুষের সবচেয়ে বড় সমস্যাটা দেখা দেয় ঠিক তখন যখন কোনো কথাবার্তার মাঝে হঠাৎ একটা শূন্যতা বা বিরতি আসে। হয়তো আপনি তাকে একটা মেসেজ দিয়েছেন, কিন্তু সে সাথে সাথে রিপ্লাই দিল না। কয়েক ঘন্টা কেটে গেল বা কয়েক দিন পার হয়ে গেল, পরিস্থিতি আর আগের মতো নেই। ঠিক এই জায়গাতেই দুর্বল মানসিকতার পুরুষদের আসল রূপ বেরিয়ে আসে। তারা ভয় পেয়ে যায়। তারা ভাবতে শুরু করে, আমি কি কিছু ভুল বললাম? সে কি দূরে সরে যাচ্ছে? আমাকে এখনই কিছু একটা বলে পরিস্থিতি ঠিক করতে হবে। আর এই তাড়াহুড়োর মাঝেই তারা এমন কিছু করে বসে যা পরিস্থিতিকে আরও খারাপ করে দেয়। হয়তো ব্যাক টু ব্যাক মেসেজ দেয় অথবা ইমোশনাল কথা বলে বসে।
অথচ প্রতিটি সম্পর্কেই কিছুটা শূন্যস্থান বা স্পেস থাকা খুব জরুরি। এই স্পেসগুলোই আসলে নির্ধারণ করে যে দুজন মানুষ একে অপরকে কতটা অনুভব করতে পারছে। আপনি যখন এই শূন্যস্থানটাকে ভয় পেয়ে জোর করে ভরাট করার চেষ্টা করেন, তখন সামনের মানুষটা বিরক্ত বোধ করে, নিজেকে আটকে পড়া মনে করে। কিন্তু আপনি যখন সেই সময়টাকে স্বাভাবিকভাবে বয়ে যেতে দেন, তখন সেখানে এক অদ্ভুত সম্মানের জন্ম হয়। সে দেখতে পায় এই মানুষটা অস্থির হচ্ছে না, সে নিজের মনের সাথে যুদ্ধ করছে না, সে প্রতিটা মুহূর্তকে নিয়ন্ত্রণ করার চেষ্টাও করছে না। আপনার এই সংযম তার মনে আপনার জন্য এক বিশাল রেসপেক্ট তৈরি করে। আজকের যুগে সবাই সবার মনোযোগ কাড়তে ব্যস্ত। এর মাঝে যে মানুষটা অপেক্ষা করতে জানে, যে মানুষটা পরিস্থিতিকে মেনে নিতে পারে, সে এমনিতেই সবার চেয়ে আলাদা হয়ে যায়। এর মানে এই নয় যে আপনি তার থেকে দূরত্ব তৈরি করছেন। এর মানে হলো আপনি পরিস্থিতিকে বুঝতে শিখেছেন। আপনি জানেন যে সব নীরবতার মানেই সমস্যা নয়। অনেক সময় নীরবতা মানে হলো শুধু নিজের মতো করে একটু শ্বাস নেওয়ার জায়গা। আর যখন আপনি এই জায়গাটাকে সম্মান করেন, তখন সে অনুভব করে যে আপনি তাকে আপনার মতো করে বদলাতে আসেননি, বরং তাকে তার নিজের গতিতে চলতে দিচ্ছেন। এই স্বাধীনতাই তার ভেতরে আপনার প্রতি একটা শক্ত বিশ্বাস তৈরি করে। সে ভাবে এই মানুষটা আমাকে এখন চাপ দিচ্ছে না, তার মানে ভবিষ্যতেও সে আমাকে বুঝবে। আর এভাবেই এমন এক সম্পর্ক তৈরি হয় যেখানে জোর জবরদস্তি কম থাকে আর বোঝাপড়া থাকে অনেক বেশি। আকর্ষণ টিকিয়ে রাখার সবচেয়ে বড় শর্ত হলো দুজনের মাঝে একটা স্পষ্ট সীমানা বা বাউন্ডারি থাকা। আপনি যখন কোনো শব্দ উচ্চারণ না করেও নিজের সীমানাগুলো বজায় রাখেন, তখন সামনের মানুষটাও অজান্তেই সেই সীমানাকে সম্মান করতে শেখে। আর সম্মান যেখানে থাকে, সেখানেই সম্পর্ক গভীর হয়। অনেকেই মনে করেন কারো কাছে যাওয়া মানে হলো সবসময় তার জন্য অ্যাভেলেবল থাকা, তার সব কথা চোখ বন্ধ করে মেনে নেওয়া, আর যে কোনো পরিস্থিতিতে তাকে খুশি রাখার চেষ্টা করা। কিন্তু এই চিন্তাধারাই ধীরে ধীরে সম্পর্কের শিকড়কে দুর্বল করে দেয়। আপনি যখন নিজের বাউন্ডারি বা সীমানা মুছে ফেলেন, তখন সে অজান্তেই আপনাকে সস্তা ভাবতে শুরু করে। নারী সেই পুরুষকে কখনোই কদর করে না যে সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেয় বা নিজের আত্মসম্মান বিসর্জন দেয়, বরং সে সেই মানুষটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয় যে জানে কোথায় থামতে হয় আর কোথায় এগোতে হয়। আপনি আপনার সময়, আপনার শক্তি এবং আপনার অধিকার নিয়ে কতটা ক্লিয়ার, সেটা আপনার ব্যক্তিত্বের পরিচয় দেয়। আপনি যখন বুঝিয়ে দেন যে আপনি কারো উপর নির্ভর করে দাঁড়িয়ে নেই, আপনি নিজের পায়েই শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন, এই আত্মনির্ভরশীলতা এক অন্যরকম আকর্ষণ তৈরি করে। মনে রাখবেন, বাউন্ডারি তৈরি করা মানে কঠোর বা রুক্ষ হওয়া নয়। বাউন্ডারি মানে হলো একটা সুন্দর ব্যালেন্স। আপনি যখন রেগে না গিয়ে কোনো রকম তর্ক না করে খুব শান্তভাবে বুঝিয়ে দিতে পারেন যে আপনার জীবনটা শুধু কাউকে কেন্দ্র করেই ঘোরে না, তখন তার মনে আপনার জন্য সম্মান জন্মায়। সে বুঝতে পারে যে এই মানুষটা নিজেকে খুব ভালোভাবে চেনে, এর নিজস্ব একটা ভিশন আছে। আর যে পুরুষ নিজের রাস্তা চেনে, তার সাথে চলাটা অনেক সহজ মনে হয়। এর ঠিক উল্টো দিকে যে মানুষটা বারবার ঝুঁকে পড়ে, বারবার নিজের কথা ফিরিয়ে নেয়, সে খুব দ্রুত তার গুরুত্ব হারায়, কারণ তার কোনো স্পষ্ট চরিত্র বা অবস্থান বোঝা যায় না। নারীদের আকৃষ্ট করার গোপন সাইকোলজি আসলে এখানেই লুকিয়ে আছে। আপনি তাকে কতটা সময় দিচ্ছেন বা কি বলছেন, সেটা বড় কথা নয়। আসল কথা হলো আপনি নিজের ভেতরে কতটা স্থির। বাস্তবতা হলো যুক্তি দিয়ে কখনো কারো মনে অনুভূতি তৈরি করা যায় না। অনুভূতি তৈরি হয় অভিজ্ঞতা থেকে। আপনি যদি যুক্তি দিয়ে বোঝাতে চান যে আপনি তার জন্য কতটা পারফেক্ট বা আপনি তাকে কতটা ভালোবাসেন, তবে সেটা কাজ করবে না। যে পুরুষ কথায় কথায় নিজের কাজের সাফাই দেয় না, বরং তার পাশে থেকে একটা সুন্দর অনুভূতি দেয়, নারী তার সাথেই সবচেয়ে বেশি যুক্ত হতে চায়। যখন আপনি প্রতিটি কথার জবাব দেওয়ার চেষ্টা করেন, প্রতিটি ঘটনার কারণ ব্যাখ্যা করতে চান, তখন সম্পর্কের সেই স্বাভাবিক ছন্দটা নষ্ট হয়ে যায়। অনুভূতিকে বারবার ব্যাখ্যা করলে তার সৌন্দর্য হারিয়ে যায়। কিন্তু আপনি যখন কোনো ব্যাখ্যা না দিয়ে, কিছু প্রমাণ করার চেষ্টা না করে শান্তভাবে উপস্থিত থাকেন, তখন সে আপনার ভেতরে একটা গভীর সত্য খুঁজে পায়। সে লক্ষ্য করে যে আপনি তার ওঠানামা বা মুড সুইং দেখে ভয় পাচ্ছেন না। আপনি পরিবর্তনগুলোকে চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছেন না। আপনি শুধু তাকে তার মতো করে গ্রহণ করছেন। আর কাউকে তার মতো করে গ্রহণ করতে পারাই হলো সবচেয়ে বড় সান্ত্বনা। যখন সে বুঝতে পারে যে আপনি তাকে বদলানোর চেষ্টা করছেন না, আপনার কাছ থেকে আরও ভালো হওয়ার কোনো দাবি নেই, তখন সে আপন থেকেই আপনার কাছে নিজেকে মেলে ধরে। এখানে কোনো বড় বড় কথার দরকার হয় না, কোনো ভারী প্রতিশ্রুতির প্রয়োজন হয় না।
আপনার ছোট ছোট আচরণ, তাকে তার কথা শেষ করতে দেওয়া, সঠিক সময়ে চুপ থাকতে পারা, এসব কিছুই তাকে এমন এক শান্তি দেয় যা শব্দের চেয়েও অনেক বেশি গভীর। তাই যদি আপনি সত্যিই চান কেউ আপনার দিকে এগিয়ে আসুক, তবে আগে নিজের ভেতরে স্থির হতে শিখুন। যে নিজে স্থির থাকতে পারে সেই অন্যদের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয় হতে পারে। পুরনো প্যাটার্ন ভাঙুন, কাউকে বশে করার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আসল শক্তি কাউকে নিয়ন্ত্রণ করায় নেই, আসল শক্তি হলো নিজেকে নিয়ন্ত্রণ করায়। যেদিন আপনি এই শিল্পটা শিখে যাবেন, সেদিন দুনিয়া আপন থেকেই আপনার সাথে চলতে শুরু করবে। যদি আজকের এই কথাগুলো আপনার চিন্তাধারায় একটু হলেও নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যাচ্ছে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক এই ভিডিওটিকে সেই সব মানুষদের কাছে পৌঁছতে সাহায্য করবে যাদের হয়তো এই কথাগুলো শোনা খুব প্রয়োজন। আর নিজেকে প্রতিনিয়ত উন্নত করতে এবং মানুষের মনস্তত্ত্বের এমন সব অজানা ও বাস্তব দিকগুলো সম্পর্কে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। কমেন্ট করে জানান এই ভিডিওর কোন কথাটা আপনার জীবনের সাথে সবচেয়ে বেশি মিলেছে। আপনার জীবনের যে কোনো চ্যালেঞ্জ বা মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, নিজের ওপর কাজ করতে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।